বুস্তাম শহরে বাহির রাষ্ট্র থেকে একজন মহিলা আসলো। মহিলা আসার পরে শহরের মধ্যে খারাপ কাজ করা শুরু করে দিল। যুবক ভাইরা, যুবক পোলাপান, সমস্ত মুসলমান যারা যুবক ছিল তারা ওই মহিলার প্রতি আসক্ত হয়ে গেল। আর্থিক নষ্ট হইতে শুরু করলো। প্রতিদিন 200 টাকা করে নিত। মহিলার কাছে যে যাবে 200 টাকা দিতে হবে। 200 টাকা ছাড়া মহিলা কারো সাথে কথা বলে না। এমন সুন্দর একজন মহিলা, রমরমা পরশী। যুবক পোলাপান পাগল হয়ে গেল, মহিলার কাছে যাইতে শুরু করলো। মুরব্বীরা দেখতেছিল যে বুস্তাম শহরটা আর্থিক দুর্বল হয়ে গেছে। তার কারণ হচ্ছে ওই মহিলা সমস্ত যুবকদেরকে আকৃষ্ট করে ফেলছেন বেশ্যাগিরি করতে করতে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন। সমস্ত যুবক পাগল। কি করা যায়? এরকম যদি চলতে থাকে বুস্তাম শহর ধ্বংস হয়ে যাবে, বুস্তাম শহর থাকবে না, দুর্বল হয়ে পড়বে, সমাজ নষ্ট হয়ে যাবে। 99% যুবকেরা নষ্ট হয়ে গেছে, 1% বাকি আছে। এবার আমরা পদক্ষেপ না করি, আমরা যদি পদক্ষেপ না নিই, বিচার না করে, তাহলে 100% নষ্ট হয়ে যাবে। কি করা যায়? হঠাৎ করে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। ও আল্লাহর ওলি, আপনি না বুজুর্গ কামেল, আল্লাহর ওয়ালা, সবাই আপনাকে বুজুর্গ বলে ডাকে, আল্লাহ ওয়ালা বুঝে। আপনি একটা কিছু করুন, মহিলার বিচার করুন। এরকম বেশ্যাগিরি করতে যদি চলতে থাকে তাহলে ধ্বংস হয়ে যাবে। আমার যুবকের ছেলেরা সব ধ্বংসের মধ্যে পরিণত হয়ে যাচ্ছে। আপনি একটা কিছু করুন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মহিলার বাড়ির দিকে রওনা হলেন। মাগরিবের নামাজের পরে যখন মহিলার বাড়ির দিকে যাচ্ছিলেন, হঠাৎ করে বাড়ির দরজার কিনারায় যাচ্ছিলেন। সন্ধ্যা থেকে শুরু করে দরজার সামনে যখন বসা ছিলেন রাত 10টা পর্যন্ত, রাত 10টা হয়ে গেল, মহিলার স্মরণ হইল কি ব্যাপার, এতক্ষণ পর্যন্ত তো হাজার হাজার যুবকেরা আসে, 200 টাকা কোথায়? লক্ষ লক্ষ টাকা লস হয়ে গেছে। ঘটনা কি? চাকরকে ডাক দিলেন, যাও ঘরের দরজার কিনারায় যাইয়া দেখো কারণ কি লোক আসে না কেন। লোক তো ঠিকই আসে, লোক তো ঠিকই আসে। আল্লাহর ওলির সম্মানে দেখেন, লোক যখন আসতে শুরু করে, দেখতেছেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের দরজার সামনে বসা। লোক যত আসে আল্লাহ ওয়ালাকে দেখে লোক পিছনে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সম্মান আছে না নাই? জোরে বলেন। আল্লাহ ওয়ালাদের সম্মান আছে না নাই? টুপি ওয়ালাদের সম্মান আছে না নাই? হাজার হাজার লোক আসে আল্লাহ ওয়ালাকে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দেখার সাথে সাথে সামনে এক পা দেয় না। দেখার সাথে সাথে যতক্ষণ পর্যন্ত চোখের পাওয়ারে দেখা যাচ্ছে আল্লাহ ওয়ালা বসে আছেন, তখন ওইখান থেকে সমস্ত লোকগুলা পিছনের দিকে ফিরে যায়। কোন চাকরাই ডাক দিলেন, তুমি এখানে কেন আসছো? আল্লাহ ওয়ালা বলতেছেন, আমি মহিলার সাথে মিশতে আসছি। এখানে মেশা যাবে না, ফকিরের কোনো জায়গা নাই, গরিবের কোনো জায়গা নাই, এখানে বড় লোকের কারখানা, 200 টাকা দিতে হবে। আল্লাহ ওয়ালা বলেন, আমি 200 টাকা নিয়ে এসেছি, তোমার মহিলাকে যাইয়া বলো আমি তার সাথে কথা বলতে চাই, মিশতে চাই। ভিতরে তাশরীফ আনলেন, 200 টাকা দিলেন। 200 টাকা দেওয়ার পর আল্লাহ ওয়ালা বলতেছেন, এখন আমি তোমাকে কিনে নিয়েছি, আমি যা বলবো আজকে তোমার তাই করতে হবে। বলুন সুবহানাল্লাহ। মহিলা বললেন, আপনি ঠিকই বলছেন, আমি 200 টাকার জন্য আপনার হয়ে গেলাম, যা বলবেন আমি রাজি। আল্লাহ ওয়ালা বলতেন, যাও রেশমি কাপড় ত্যাগ করে সুতার একখানা সাদা কাপড় পরে আসো, তাড়াতাড়ি আসবা। তবে হ্যাঁ, আসার পরে ওযু করে আসবা, একখানা জায়নামাজ নিয়ে আসবা, একখানা জায়নামাজ নিয়ে আসবা। যখন মহিলা ওই কাজটা করলো, ওযু করে আসলো, জায়নামাজ নিয়ে আসলো, আল্লাহ ওয়ালা বলতেছেন, কিবলামুখী হয়ে দাঁড়াও, জায়নামাজের উপরে পশ্চিম দিকে হয়ে দাঁড়াও। এদিকে মহিলাকে দাঁড় করাইয়া আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে হাকুতি মিকুতি করে কাঁদতেছে আর বলতেছে, ও দয়ার মালিক, ও
ও খানে কাবার মালিক, ও আসমানের মালিক, ও বেশ্যা মহিলার মালিক, ও আল্লাহ ওয়ালা বাইজাতের মালিক, আমার কাজ আমি করলাম, বেশ্যাগিরি থেকে যায় নামাজের উপরে দাঁড় করাইলাম, নামাজের উপরে দাঁড় করাইলাম, নামাজের উপরে দাঁড় করাইলাম। এখন তোমার কাজ তুমি করো, আমার কাজটা আমি করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি যখন এই কাকুতি মিনতি দেখতেছেন, বেশ্যা মহিলা দেখতেছেন যে তার ঘরের মধ্যে একজন যুবক, তাকে দেখার পরে কোনো মানুষ স্থির থাকতে পারে না, কিন্তু আল্লাহ ওয়ালা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তাকে একবারও ছয়ও নাই, তার দিকে তাকায়ও নাই, আর তার জন্য দোয়া করতেছেন। বেশ্যা মহিলার জন্য যে দোয়া করতে পারে, আমি গুনাহ করেছি আমার হেদায়েতের জন্য যে বাইজিদ দোয়া করে, এ কেমন তেমন পুরুষ না, এখন আল্লাহর ওয়ালা। ওই মহিলা বাইজিদ বোস্তামির পায়ে পড়ে গেলেন, হুজুর তওবা করাই দেন, তওবা করাই দেন, খাদেমা বানাই দেন, জীবনে আর গুনাহের কাজ করব না, আমাকে তওবা করাই দেন। জানা গেল আল্লাহর ওলি তওবা করাবার পরে ওই মহিলা ওই যুগের ইবাদতকারিনী আল্লাহ ওয়ালা বুজুর্গিনী হিসাবে পরিচিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ।